বন্ধুরা, আজকে শেখাবো আপনাদেরকে কীভাবে লুপ দিয়ে রাউন্ড করে হাতা সেলাই করে। প্রথমে এই যে এরকমের করে চিকন করে সেলাই করে দিবেন। 100 পরিমাণে চিকন চিকন 3টা বিট দিলাম এক্সট্রা ডিজাইনের জন্য। লুপ তো থাকবেই, রাউন্ড করে লুপ এটা তো থাকবেই। এরপরে এই যে লুপগুলো উল্টাই নেবেন। লুপগুলো যদি না উল্টাইতে পারেন এই বিষয়ে আর একটা ভিডিও একদিন দিব ইনশাল্লাহ। এরপরে এই যে এটা সবসময় কাগজের মাধ্যমে হয়, কিন্তু এটা যেহেতু এই আমি যে এমব্রয়ডারির পার্টটা দিয়ে হাতের লেচের মতো করব, যেটা পিকচারে দেখছেন, এই জন্য এই কাপড়টাতে কাটছি। এখানে কাটমার্ক দেওয়া আছে 1.5 ইঞ্চি পরপর। 1.5 ইঞ্চি পরপর কাটমার্ক দেওয়া আছে। আর লুপগুলো 3.5 ইঞ্চি করে নিছি, নিয়ে এভাবে করে বসাই নিচ্ছি আর কি। সিরিয়ালভাবে একটার পর একটা করে বসাই নিচ্ছি। সিরিয়ালভাবে একটার পর একটা করে বসাই নিচ্ছি। যে এটা এই রাউন্ড লুপগুলি আরও গর্জিয়াসভাবে করা যায়। সেটা হচ্ছে এই লুপগুলি আরও ক্লোজ ক্লোজ থাকবে, একটার ভিতর থেকে একটা আসবে। কিন্তু এটাও একটা ডিজাইন, তো এটা দিচ্ছি। ওইটাও আর একদিন দেখাবো ইনশাল্লাহ, ওই লুপটা। হ্যাঁ, ওইটাও গর্জিয়াস আছে। আর এটা শুধু রাউন্ড হবে, যে ওইটা ক্রস রাউন্ড ডিজাইন। কিন্তু মিডল থেকে 1.5 ইঞ্চি করে কাটমার্ক দিয়ে নেবেন, কাটমার্ক বরাবর বসাবেন, তাহলে এই যে সুন্দর করে বসে যাবে। আর যদি কোনো লেসের ডিজাইন না থাকে বা এটার সাথে লেস পার্ট না ওঠে, তাহলে এটা হবে পেপারে 1 ইঞ্চি করে কাইটার নিচের দিকে নিয়ে যাবেন। এখানে আর একটা কাপড় জয়েন দিতে হবে তখন। এটা আর একটা ডিজাইন আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। এটাকে প্রথমে এটাকে ডিজাইনটাকে এভাবে করে ডলা দিয়ে নিতে বললাম কারিগর। 1 সুতা করে যেটা সেলাই দেওয়া হয়েছে ওইটা। লুপগুলি বসিয়ে নেওয়া হচ্ছে। লুপগুলি বসানোর পরে এটা মেন বডির সাথে সেলাই হবে। লুপগুলি ফিতা দিয়ে এই সুতা দিয়ে উল্টাবেন। শিক দিয়ে উল্টালে বেশি মোটা হয়ে যায়। চিকন করে সুতা দিয়ে উল্টালে এটা আরও চিকন হয়। এই যে সারিবদ্ধভাবে সুন্দর মতো বসাই ফেললাম। এখানে একটা হাতা আগে দেখালেই ভালো হতো। ওই লুপগুলো অনেকগুলো লুপ বাঁচিয়ে করে ফেলে দিলাম। এরপরে এই যে সুন্দর করে চিকন বিটগুলো সেলাই দিয়ে নিচে দিয়ে করে বসাই নিলাম। বসাই নেওয়ার পরে ওই সেলাই করে আয়রন দিয়ে বসাইছি আর কি। আয়রন দিয়ে বসাই এই যে উল্টা দিক থেকে মাঝখানে আগে কাটমার্ক দিয়ে নেবেন। কাটমার্ক মেডেল করে নেবেন যাতে এদিক সেদিক না হয়। জি, বরাবর করে এই জিনিসটা এখন বসাই নিব। বসাই নেওয়ার পরে যেভাবে সেলাই দিব, উল্টা দিক থেকে ধরলে এটা লেসটা সহ সামনের দিকে চলে আসবে। আর যখন লেস থাকবে না, ভাও দিক থেকে মানে টপ সাইড থেকে উল্টা সাইডে চলে যাবে আর কি।
ডিফারেন্স এতটুকুই। এটা টপ স্টিচ দিয়ে নিচ্ছি, একদম লুপের মাঝখান বরাবর টপ স্টিচ দিয়ে নিচ্ছি। এটা ভেঙে এই সেলাইটা বসায় দিচ্ছি লেসের মতো করে। যে বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এরপরে এটাকে হাতাটা আটকায় নিচ্ছি আর কি, ওদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। আটকায় নিচ্ছি, আটকায় সেলাইটা উল্টায় ফেলবো আর কি। হাতার ডিজাইনটা হয়ে গেল। ধন্যবাদ।